وما أرسلناك إلا رحمة للعالمين শুধু ওজুদশ রহমতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু এ জমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে রহমত বানাইয়া পাঠাইছেন। গোটা জগতের রহমত বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছেন। কেমন রহমত! আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে মানুষের জন্য রহমত হিসেবে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুশমনের জন্য রহমত হিসেবে পাঠাইছেন। গাছপালা তরুলতা সবকিছুর জন্য রহমত হিসেবে দুনিয়ায় পাঠাইছেন। শুধু মানুষের জন্য রহমত এমন নয়, তিনি গাছের জন্য রহমত। তিনি এসে ঘোষণা দিয়েছেন, প্রয়োজনে তোমরা গাছ কর্তন করতে পারবা, কিন্তু বিনা প্রয়োজনে গাছের একটা পাতা পর্যন্ত তোমরা ছিঁড়তে পারবা না, কারণ গাছের পাতাগুলো আল্লাহ পাকের জিকির করে। মোহাম্মদ হামারে বড়ি শান ওয়ালে, মোহাম্মদ হামারে बड़ी शान वाले, वो नबियों में रहमत लक़ब पाने वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले। তিনি সকল মাখলুকের জন্য রহমত, তিনি কাফিরদের জন্য রহমত। কারণ কি? কারণ আগের নবীদের উম্মতের জন্য যখন তারা নবীদেরকে অমান্য করত, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করতেন। আল্লাহ পাক তাদের আকৃতি পরিবর্তন করে দিয়ে বানরে পরিবর্তন করতেন। বিভিন্ন শাস্তি দেওয়া হতো, কিন্তু আমাদের রাসূল আসার পর আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহুম্মা গফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার জাতি আমার কওম জানে না, বুঝে না। আয় আল্লাহ, তুমি আমার উম্মতকে আগের উম্মতের মতন আকৃতি পরিবর্তন করে কোনো শাস্তি আল্লাহ তুমি দিও না। আয় আল্লাহ, আমার উম্মতকে দুনিয়ার মধ্যে কঠিন আযাবের মধ্যে তুমি গ্রেফতার করো না আল্লাহ। রাসূলের দোয়ার বরকতে আজকে ইহুদি নাসারারা মুসলমানদের এত ক্ষতি করা সত্ত্বেও তারা স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতেছে। এই জন্য আল্লাহর রাসূল কাফেরদের জন্য দুনিয়ায় রহমত। শুধু ওজুদশ রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু এ জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে রহমত বানাইয়া পাঠাইছেন। তিনি দুশমনের জন্য তিনি রহমত, নারীদের জন্য তিনি রহমত। আগেরকার উম্মতেরা নারীদের সাথে কেমন আচরণ করত? ইহুদি নাসারারা নারীদেরকে জীবন্ত কবর দিত। আরবের কাফেরদের ঘটনা পড়ে দেখো, নিজের কন্যাকে জীবন্ত তারা দাফন করত। গোত্রভেদে কন্যাদেরকে হত্যা করার ধরনও ভিন্ন রকম ছিল। কেউ ছাদ থেকে ফেলে হত্যা করত, কেউ জবে করে হত্যা করত, আবার কেউ মাথা থেতলে পাথর দিয়ে হত্যা করত, আবার কেউ জীবন্ত পুঁতে ফেলে কবর দিয়ে হত্যা করত। এই ছিল নারীদের সম্মান। হিন্দু ধর্মের কথা আপনারা জানেন যে হিন্দু ধর্মের বিধান অনুযায়ী স্বামীর ইন্তেকালের পরে স্ত্রী দ্বিতীয় বিবাহ বসতে পারবে না। এখন কথা হলো, স্বামীর মৃত্যুর পরে স্ত্রী বিবাহ বসবে নাকি বসবে না, গ্যারান্টি কি? আবার আরেক বিধান আরোপ করা হয়েছে, স্বামীর ইন্তেকালের পর স্বামীর জ্বলন্ত চিতার মধ্যে জাপ দিয়ে আত্মহুতি দিতে হবে। এটাকেই বলা হয় সতীদাহ প্রথা।
হিন্দু ধর্মের বিধান অনুযায়ী স্বামীর ইন্তেকালের পর স্বামীর জ্বলন্ত চিতায় ঝাঁপ দিয়ে স্ত্রীকেও আত্মাহুতি দিতে হয়। এই মুহূর্তে আমার বাদশার নামটা জেহানে নেই। হিন্দুস্তানের এক রাজা 100 স্ত্রী ছিল। মারা যাওয়ার পর ধর্মের বিধান অনুযায়ী 100 স্ত্রীকেই আগুনে ঝাঁপ দেওয়ার কথা, কিন্তু 3 দিন লাগাতারে 36 জন স্ত্রীকে ধরে ধরে আগুনে নিক্ষেপ করে ফেলে দিয়েছে, আর বাকিরা পলায়ন করে নিজের জান নিয়ে বেঁচে গিয়েছে। এই ছিল নারীদের অবস্থা। নারীদের কোনো সম্মান ছিল না। নারীদের মেন্স হলে, নারীদের যখন মাসিক হতো, নারীদেরকে 3 থেকে 10 দিনের জন্য জঙ্গলে একটা ঘর করে তারপরে সেখানে রেখে আসতো। নারী জাতি হলো জন্মগতভাবে ভীত এবং দুর্বল, আর তাদের সাথে এত জঘন্যতম আচরণ তারা করত। কোন ধর্ম নারীকে এত সম্মান দেয় নাই যে সম্মান ইসলাম নারীকে দিয়েছে। আজকে যারা নারীদের পক্ষে স্লোগান দেয়, যেই পশ্চিমারা আজকে নারীদের পক্ষ হয়ে স্লোগান দেয়, এই পর্যন্ত আমেরিকার ইতিহাসে 49 বার প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে। আজ পর্যন্ত তাদের ধর্মের বাধ্যবাধকতার কারণে কোনো নারীকে তারা আজ পর্যন্ত প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করে না। আজ পর্যন্ত তাদের ইতিহাসের মধ্যে কোন নারীকে প্রেসিডেন্ট নির্বাচিত করে নাই, কারণ তাদের ধর্মে গরু ছাগল মানুষের উপকারের জন্য যেমন আল্লাহ বানাইছেন, নারীদেরকেও ভোগ করার জন্য এরকম আল্লাহ বানাইছেন, এটা তাদের বিশ্বাস। কিন্তু আল্লাহ পাক যে একজনকে পাঠাইলেন রহমত হিসাবে, তিনি দুনিয়ায় এসে কি ঘোষণা দিয়েছেন? আল্লাহর রাসূল এসে ঘোষণা দিয়েছেন, মান কানা লাহু সালাসু বানাতিন, যে ব্যক্তির 3টা কন্যা সন্তান থাকবে তাদের ভরণ পোষণের দায়িত্ব নিজে বহন করবে। এদেরকে শিক্ষা দীক্ষা দিয়ে ভালো দিনদার পাত্র দেখে বিবাহের ব্যবস্থা করে দিবে। আল্লাহর রাসূল বলতেছেন, ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাতুল বাত্তাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দিয়েছেন। একটা কন্যা থাকলে একটা জান্নাত, 2টা কন্যা থাকলে 2টা জান্নাত। নারীদের সম্মান সবচেয়ে বেশি ইসলাম দিয়েছেন, কারণ নারীদের জন্য আল্লাহর রাসূল রহমত হিসেবে এসেছে। নারী যখন বোন, ইসলাম বলতেছি বোনদের সাথে ভালো আচরণ করো। বোনদেরকে যদি একটা খাবার দাও, বোনদেরকে যদি 1 টাকা দান করো, 2টা সওয়াব। একটা হলো সদকা করার সওয়াব, আরেকটা হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার সওয়াব। নারী যখন স্ত্রী, ইসলাম বলে ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো। নারী যখন মা, ইসলাম বলে ইন্না আবওয়াবাল জান্নাতি তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। কাজী ইসলাম সবচেয়ে বেশি নারীদের মর্যাদা, নারীদের সম্মান দিয়েছেন, কারণ নারীদের জন্য রহমত হিসাবে দুনিয়ার মধ্যে আল্লাহর রাসূল এসেছেন। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি বৃদ্ধের জন্য রহমত। ইসলাম ঘোষণা দিয়েছেন, রাসূল ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি দাড়ি পাকা চুল পাকা মুরব্বির সাথে ভালো আচরণ করলো, যে দাড়ি পাকা মুরব্বিদের সম্মান করলো, সে যেন স্বয়ং আল্লাহ পাককে সম্মান করলো। তিনি বৃদ্ধের জন্য তিনি রহমত, তিনি শ্রমিকদের জন্য তিনি রহমত। শ্রমিকদের জন্য তিনি রহমত কিভাবে? একবার এক শ্রমিক এসে আল্লাহর রাসূলের সাথে মুসাফা করলো। আল্লাহর রাসূল দেখলো তার হাতটা শক্ত, কারণ কি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের উপরে আমি পাথর ভেঙে ভেঙে তারপরে নিজ হাতে কামাই করি। আল্লাহর রাসূল বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা নিজ হাতে উপার্জন করে তারা হলো আল্লাহ পাকের বন্ধু।
শুধু ওজুদশ রহমতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু এ জমিন। তিনি সকলের জন্য রহমত, শ্রমিকের জন্য রহমত, বৃদ্ধের জন্য তিনি রহমত, সকলের জন্য রহমত করে আল্লাহ পাঠাইছেন। দুশমনের জন্য আল্লাহ রাসূলকে রহমত হিসেবে পাঠাইছেন। শ্রমিকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে রহমত বানাইয়া পাঠাইছেন। আল্লাহ রাসূল এসে ঘোষণা দিয়েছেন, আতুল আজীরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরকুহু। আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি তোমরা পরিশোধ করো, কারণ তিনি শ্রমিকের জন্য রহমত হিসাবে এসেছেন। وما أرسلناك إلا رحمة للعالمين। তিনি সব কিছুর জন্য রহমত, এই জন্য আল্লাহ বলেন রহমাতাল লিল আলামিন। গোটা জগতের জন্য রহমত হিসেবে আল্লাহ পাঠাইছেন। শিশুদের জন্য তিনি রহমত। আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন, যে ছোটদেরকে স্নেহ করলো না সে আমার দলভুক্ত হলো না, কারণ তিনি শিশুদের জন্য রহমত। আল্লাহ রাসূলের ঘরের সামনে এসে একদল শিশু খেলাধুলা করত। তিনি শিশুদেরকে অনেক স্নেহ করতেন, সকল শিশুদের মাথায় হাত বুলিয়ে দিতেন। একবার দেখা যায় 2-1 দিন যাবত একটা শিশু অনুপস্থিত। আল্লাহর নবী বলেন কারণ কি? সাহাবায়ে কেরাম বলেন যে অসুস্থ, 2-3 দিন যাবত জ্বরে আক্রান্ত। আল্লাহর রাসূল শিশুটাকে দেখার জন্য বের হলেন। বের হয়ে যখন শিশুদের ঘরে গেলেন, গিয়ে দেখে এটা একটা ইহুদির সন্তান, প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে কোনো খেয়াল খুশি কিছুই নাই। আল্লাহর রাসূল মাথায় হাত বুলাইলেন, সাথে সাথে সমস্ত জ্বর সুস্থ হয়ে গিয়ে আল্লাহর রাসূলের দিকে তাকাইয়া মুস্কি হাসা শুরু করছে। وما أرسلناك إلا رحمة للعالمين। কারণ তিনি তো জগৎবাসীর জন্য রহমত। পরবর্তীতে ওই শিশু ইসলাম গ্রহণ করে ইসলামের জন্য নিজের জান বিলিয়ে দিয়েছেন। मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले, किए जिनको रुतबे खुदा ने निराले, मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले। ভাইরা আমার, আল্লাহর রাসূল রহমত হিসেবে এসেছেন সকলের জন্য। পশু পাখির জন্য তিনি রহমত। আপনারা ঘটনা পড়েছেন, এক আনসারীর বাগানের পাশ দিয়ে আল্লাহর রাসূল যাচ্ছিলেন। বাগানের একটা ওট জীর্ণ শীর্ণ অবস্থা, আনসারী ঠিক মতন তাকে খাবারও দেয় না। আল্লাহর রাসূলকে দেখে চোখের পানিগুলো ঝরে ঝরে ফেলতেছে এবং নিষ্পাপ ওই ওটটা বুঝাইতে চাচ্ছে যে সে খুব বিপদের মধ্যে আছে, কারণ সেও জানে রাসূল তার জন্য রহমত। আল্লাহর রাসূল আনসারীকে ডাকাইলেন এবং বললেন, তোমার ওর চোখের পানিগুলো ফেলে আমাকে বুঝাইছে যে তুমি তার থেকে খেদমত নিচ্ছ, সুযোগ সুবিধা নিচ্ছ, কিন্তু ঠিক মতন তাকে খাবার দাবার দিচ্ছ না। এর কারণে আল্লাহর আদালতে তোমাকে জবাব দিতে হবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কারণ তিনি গোটা জগতের জন্য রহমত। আল্লাহর নবী গোটা জগতের জন্য রহমত, গোটা জগতের জন্য রহমত হিসেবে দুনিয়ায় এসেছেন।
যে মানুষগুলা সামান্যতম জিনিস নিয়ে শত শত বছর যুদ্ধে লিপ্ত হতো, মৃত্যুর আগে ওসিয়ত করে যাইতো তাদের প্রতিশোধ নিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় নিবা। আমি তো প্রতিশোধ দিতে পারি নাই, তোমরা তার প্রতিশোধ নিবা। তোমরা না নিতে পারলে তোমাদের সন্তান নাই নাতনিদেরকে তোমরা ওসিয়ত করে যাইবা। ছোট্ট সামান্যতম বিষয় নিয়ে তারা বছর কি বছর যুদ্ধে লিপ্ত থাকতো। জঙ্গে বুয়াত, বুয়াতের যুদ্ধের নাম শুনেছেন? যুদ্ধের সূচনা হয়েছে কি জিনিস নিয়ে জানেন? একজনের ওট আরেকজনের ঝোপের পাতা ধরে টান দিয়েছে। ঝোপের পাতা ধরে টান দেওয়ার কারণে ওই ঝোপের মধ্যে একটা মৌমাছির চাক ছিল, সেটা উড়ে চলে গেছে। তারপরে ঝোপের মালিক এসে উটকে আঘাত করছে, উটের মালিক ঝোপের মালিকের উপর আঘাত করছে। এই যে যুদ্ধ শুরু হয়েছে 200 বছর যাবত ওই যুদ্ধ চলমান ছিল। মৃত্যুর আগেও তারা ওসিয়ত করে যাইতো যে আমরা তাদের প্রতিশোধ নিতে পারি নাই, তোমরা প্রতিশোধ নিবা। তোমরা না নিতে পারলে তোমাদের সন্তানদেরকে ওসিয়ত করে যাইবা। তোমাদের সন্তানরাও যদি প্রতিশোধ দিতে না পারে তোমাদের নাই নাতনিদেরকে তোমরা ওসিয়ত করে যাইবা। ছোট্ট সামান্য বিষয় নিয়ে যে মানুষগুলা শত শত বছর যুদ্ধে লিপ্ত থাকতো, যে মানুষগুলা শত শত বছর যাবৎ যুদ্ধ বিগ্রহের মধ্যে কাটাইতো, যখন জৈবিক চাহিদার প্রয়োজন হতো, কোনটা কার বউ, কোনটা মা, কোনটা মেয়ে, কোনো ভেদাভেদ করতো না। মানুষদেরকে তারা কেনা বেচা করতো, দাসীদেরকে ধরে এনে তাদের সাথে সহবাস করত। তাদের গর্ভে যখন বাচ্চা হতো, বাচ্চার বয়স যখন 8 থেকে 9 মাস হতো, বন্ধুদেরকে ডেকে এনে পার্টি অফিসে ওই দাসীকে এনে তার পেট ছিঁড়ত। পেট ছিঁড়ার পর যে বাচ্চাটা বের হতো ছটফট করে করে মারা যেত। আর এগুলো দেখে পৈশাচিক এক আনন্দ তারা অনুভব করত। মানুষগুলো দেখতেও যদি মানুষের মতো, কিন্তু আসলেই তারা কোনো মানুষ নয়। উলাইকা কাল আনআম বাল হুম আদল, চতুষ্পদ জন্তুর চাইতেও তারা নিকৃষ্ট ছিল। ওই মানুষগুলোকে রহমতের নবী এসে কেমন পরিবর্তন ঘটাইছেন। ইয়ারমুকের যুদ্ধের ঘটনা আপনারা পড়েছেন, শুনেছেন। সাহাবায়ে কেরাম পানির জন্য জীবন যায় যায় অবস্থা, পানি বলে চিৎকার করতেছে। এক ভাই তার জন্য পানি নিয়ে আসছে, পানি পান করবে। ঠিক ওই মুহূর্তে পানি বলে আরেক ভাই চিৎকার মারছে। সে নিজে পান না করে বলতেছে আমার অমুক ভাইয়ের পিপাসা মনে হয় আমার চাইতে বেশি, তার কাছে নিয়ে যাও। দ্বিতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে গেছে, দ্বিতীয় ব্যক্তি পানি পান করবে। ঠিক ওই মুহূর্তে তৃতীয় আরেক ব্যক্তি পানি বলে চিৎকার মারছে। তৃতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে গেছে, তৃতীয় ব্যক্তি পানি পান করবে। ঠিক ওই মুহূর্তে আরেক ব্যক্তি পানি বলে চিৎকার মারছে। সেও বলতেছে আমার অমুক ভাইয়ের পিপাসা মনে হয় আমার চাইতে অধিক বেশি, যাও তোমরা তার কাছে পানিগুলা নিয়ে যাও। পানি নিয়ে গেছে, তিনি পান করবে। পঞ্চম ব্যক্তি পানির জন্য চিৎকার মারছে। পঞ্চম ব্যক্তির কাছে গিয়ে দেখে যাওয়ার আগেই সে শাহাদাত বরণ করছে। চতুর্থ ব্যক্তির কাছে ফিরে আসছে, দেখে সেও শাহাদাত বরণ করছে। তৃতীয় ব্যক্তির কাছে ফিরে এসে দেখে তিনিও শাহাদাত বরণ করছে। দ্বিতীয় ব্যক্তিও শাহাদাত বরণ করছে। প্রথম ব্যক্তিও শাহাদাত বরণ করছে। কারণ কি? কারণ হলো আল্লাহর রাসূল এসে রহমত হিসেবে দুনিয়ায় এসেছেন। দুনিয়ার মধ্যে এসে এমন পরিবর্তন তিনি ঘটাইছেন, ওই জানোয়ার তুল্য মানুষগুলাকে তিনি সোনার মানুষে পরিবর্তন করে দিয়েছেন। মুহাম্মদ হামারে বড়ি শান ওয়ালে, मोहम्मद हमारे बड़ी शान वाले, वो नबियों में रहमत लक़ब पाने वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले।